একজন মানুষ তিনি আমল করবেন, আমল করার পরেও তিনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হবেন। কি অবাক হচ্ছেন, তাই না? এই যে আমরা এত কষ্ট করে ইবাদত বন্দেগী করছি, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান সাদাকা করছি, অনেক কিছুই তো করছি, কিন্তু তারপরেও আমল থাকা সত্ত্বেও কেন আমরা জান্নাতে যেতে পারবো না? এটার খুব সংক্ষিপ্তভাবে আমি দুই দিক থেকে কথা বলার চেষ্টা করব। একটা হলো আমাদের আচরণের একটা সমস্যার কারণে, অর্থাৎ কিছু মানুষ থাকবেন যারা সব আমল ইবাদত ঠিকই করেন কিন্তু তাদের আচরণ ভালো না, তাদের কথায় মানুষ রুষ্ট হন, তারা মানুষকে কথা দিয়ে কষ্ট দিতে পছন্দ করেন। আরেকজনের ব্যাপারে বলা হলো যে সে আমল করে কিন্তু খুব বেশি করে, ব্যাপারটা এমন নয়, কিন্তু মানুষের সাথে আচার আচরণ মুআমালাত এগুলো ভালো, মানুষের সাথে আচার ব্যবহার ভালো, লেনদেন ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়া ফিল জান্নাহ, তিনি জান্নাতে যাবেন। তো এখান থেকে আমরা একটা বিষয় পাচ্ছি, সেটা হলো যে আমাদের কেবল ব্যক্তিগত আমলের ক্ষেত্রেই আমরা প্র্যাকটিস করব ব্যাপারটা এমন নয়। আমাদের ব্যক্তিগত আমলের পাশাপাশি আমাদের আচরণ, আমাদের উচ্চারণ, আমাদের কলম, আমাদের কালাম, মানুষের সাথে লেনদেন, এই সকল ক্ষেত্রেও আমাদের সঠিক ইনসাফপূর্ণ সব কিছু ঠিক রাখতে হবে। যুগান্তর সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার রমজানের আলোর সম্পূর্ণ পর্ব দেখুন যুগান্তর ডিজিটালে।